পড়তে শেখার সময় আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সহায়ক বস্তু হলো স্বরচাট। স্বরচাট আপনারা দেখতে পাবেন আমার বইয়ের প্রথম শ্রেণীর আমার বইয়ের ভিতরে, এবং এটি হচ্ছে বর্ণ এবং স্বরচিহ্নের সম্মিলিত রূপের একটা গ্রিড, মানে যাকে আমরা ইংরেজিতে বলি কনসোনেন্ট ভাওয়েল গ্রিড। এইটা দিয়ে পড়তে শেখা কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব। এটাকে আমাদের ভারতীয় ভাষা এবং লিপিতে এটার প্রয়োগ খুব গুরুত্বপূর্ণভাবে করতে হয়। দেখুন, আমাদের ভারতীয় ভাষা এবং লিপিগুলি এমন, বেশিরভাগ ক্ষেত্রে যেগুলোকে আমরা অ্যালফা সিলেবারিজ বলি, এগুলোর মানে একটা মস্ত বড় ইউনিক বিষয় হলো যে আমরা যেমনভাবে বলি আমরা তেমনই লেখবার চেষ্টা করি, অর্থাৎ আমাদের উচ্চারিত ধ্বনি এবং লিখিত চিহ্ন এর ভেতর একটা সামঞ্জস্য আছে। ফলে কি হয়, লিপিতে যখন আমরা কোনো লিখিত মানে ভাষাকে লেখবার চেষ্টা করি তখন সেটা খুব সহজেই ডিকোডেবল হয়ে যায়, অর্থাৎ পড়াটা সহজ হয়ে যায়। আমরা যদি বর্ণ জ্ঞান এবং স্বরচিহ্নের জ্ঞান যদি আমাদের থাকে, আমরা অপরিচিত পাঠ পড়ে ফেলতে পারি। এই সুবিধাটা আমাদের নিতে হবে। এই জন্য স্বরচাট অত্যন্ত সহায়ক। স্বরচাট করার পদ্ধতিগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। স্বরচাট যখন পড়বেন তখন প্রতিটি ধ্বনি এবং চিহ্নের উপর আঙুল দিয়ে সুস্পষ্ট নির্দেশ এবং ধ্বনি সহকারে পড়তে হবে। অর্থাৎ যে ধরুন কয়ের ধ্বনিটা পড়া হচ্ছে ক, কা, কি, কি, এই দুটো ধ্বনি এবং এই চিহ্নগুলি আলাদা, এইগুলি সুস্পষ্টভাবে বলতে হবে। এই বাচ্চাদের সামনে এটা আসা খুব দরকার। এবং ওই দেখবেন বাচ্চারা পিছনে পিছনে যেন না বলে, কেন ওই লিসনিং কম্প্রিহেনশন জন্মে যায়, রিডিং কম্প্রিহেনশন আসতে অসুবিধা হয়। এই জন্য মানে কোথাওই আমরা যখন কিছু পড়াবো আমরা চেষ্টা করবো যে হ্যাঁ, বাচ্চার লিসনিং কম্প্রিহেনশন অত্যন্ত জরুরি আমাদের কাছে, কিন্তু সেই লিসনিং কম্প্রিহেনশনকে রিডিং কম্প্রিহেনশনের সঙ্গে যুক্ত করবার জন্য আমরা পিছনে পিছনে বলাটার খুব একটা পক্ষপাতী নই। এবং আমরা যখন স্বরচাট পড়াবো আমরা দেখব যে এর দ্বারা বর্ণজ্ঞান হওয়াও সম্ভব, এর দ্বারা স্বরচিহ্নের জ্ঞান হওয়াও সম্ভব, এবং এইটাকে বিভিন্নভাবে খেলার মাধ্যমেও ব্যবহার করা যায়। খেলাগুলি নির্দেশিকায় আপনারা পেয়ে যাবেন প্রত্যেক। এবং হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার, যদি কোনো শিশু দেখেন যে এই বর্ণ এবং স্বরচিহ্নের সমন্বয়গুলি বুঝতে অসুবিধে হচ্ছে, তখন ওই স্বরচাটে যে কোনো একটি লাইন তুলে নিয়ে অর্থাৎ একটি বর্ণকে নিয়েই তাতে বিভিন্ন স্বরচিহ্ন লাগিয়ে, এটা বোর্ডে সম্ভব, বিভিন্ন স্বরচিহ্ন লাগিয়ে তাকে দেখানো দরকার সে যেন এই স্বরচিহ্নের প্যাটার্নটা প্রতিটি বর্ণের উপর সহজভাবে বুঝতে পেরে যায় এবং প্রত্যেকটা ইউনিটকে সে তার ধ্বনি এবং চিহ্ন সহ যেন আলাদা করে চিনতে পারে। এটা খুব জরুরি। তোমাদের কাছে ছোট স্বরচাট সবার কাছে আছে, প্রত্যেকের কাছে আছে। এবারে আমি আমার বড় স্বরচাট থেকে তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা কিন্তু কেউ পড়বে না, সবাই মন দিয়ে শুনবে আর এদিকে দেখবে, ঠিক আছে? সবাই রেডি? শুরু করা যাক তাহলে। ঠিক আছে। ক, কা, কি, কি, কু, কু, কে, কই, কো, কৌ, কং, ক। তাহলে আমার জন্য একটা জোরে হাততালি হবে না? প্রত্যেকে দেখো। আচ্ছা তুমি এটা কি? খ। ঠিক আছে, তুমি খয়ের লাইনটা পড়ো। খ, খা, খি, খি, খু, খু, খে, খই, খো, খৌ, খ, খ। বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। পড়ো। ঘ, ঘা, গি, গু, ঘি, ঘি, ঘু, ঘু, ঘে, ঘই, ঘো, ঘৌ, ঘং, ঘ। বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, দেখো আমি, আচ্ছা তোমরা তো তোমাদের মন পছন্দ শব্দ থেকে তো এটা লিখেছো, সবাই লিখেছো তো? এটা কি লিখেছো? তাহলে জল, জল তোমরা লিখেছো? আচ্ছা ঠিক আছে, দেখি এখানে জয়ের লাইনটা কে দেখাতে পারবে? ঠিক আছে, তুমি এসো দেখি। জ। আচ্ছা ল কোথায় আছে দেখো? ল। তাহলে কি হলো বলো? জল। জোরে হাততালি হয়ে যা।
আচ্ছা ঠিক আছে, লয়ের লাইনটা কে পড়বে? লয়ের লাইনটা ল লা লি লি লু লু লে লই লো লো লং লং। বাহ, রাজকুমার খুব ভালো করে, কত সোজাসুজি পড়লো। ঠিক আছে, এবার একটা অন্যরকম করে পড়া যায় নাকি? পড়া যেতে পারে তো? ঠিক আছে, তুমি দেখি এসে পড়ে দাও তো দেখি। কি হ্যাঁ খি হ্যাঁ গি ঘি চি জি জি ঝি হ্যাঁ টি ঠি ডি টি ডি নি তি থি। গুড, খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি এখান থেকে পড়ো দেখি। থি হ্যাঁ, তি তি নি নি হুম তি হুম ধি হুম থি হুম টি 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 হুম ঝি হুম ঝি ছি হ্যাঁ 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 ঘি ছি কি, বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমি একবার আরেকটা লাইন পড়ে নিই। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু আঙুল রেখে রেখে যাবে। এবার আমি পড়ছি, তোমরা সবাই তোমাদের ছোট সরচাটে আঙুল রেখে রেখে যাবে। রেডি সবাই? রেডি? আমার সাথে কিন্তু কেউ পড়বে না। জ যা জি জি জু জু জে জই জো জৌ জং জ। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবারে আমরা আর একটা অন্য খেলা খেলবো। রেডি সবাই? প্রত্যেকে রেডি? আচ্ছা দেখি তো, আমি এটা কি লিখলাম? কি লিখেছি? ল। ল তো? আচ্ছা দেখো তো, এটা কি হলো? লা। আচ্ছা দেখো তো, এটা কি হলো? আচ্ছা দেখি তোমাদের সরচাটা দেখাও তো, সবাই খুঁজে বার করো। লি। ঠিক আছে, আচ্ছা দেখো তো, দেখো তো এটা কি? লু। লু। আচ্ছা দেখো তো, দেখো তো এটা কি? ঠিক আছে, এবার আমরা একটা নতুন খেলা খেলবো। সবাই রেডি? তোমরা কিন্তু এবার সবাই দলে ভাগ হয়ে যাও। সবাই রেডি? প্রত্যেকে রেডি তো? আচ্ছা দেখো, তোমরা তো সবাই সরচাটে পড়েছো তো? দেখো, আমি তোমাদের সরচাট থেকে দুটো লাইন তুলে দিয়েছি। কিসের লাইন তুলেছি? কয়ের লাইন আর লয়ের লাইন। এবার আমরা কি খেলা খেলবো? একটা নতুন খেলা খেলবো, একটা শব্দ বানানোর খেলা খেলবো। এইখান থেকে কি শব্দ বানানো যেতে পারে? ক আর লয়ের লাইন নিয়ে। ক আর কি হলো? লা। কি হলো? ক লা। আচ্ছা আরো অনেক কিছু তো হতে পারে না? ঠিক আছে, দেখি এবার তোমরা গ্রুপে লিখে ফেলো সবাই। এ দল, বি দল, সি দল, প্রত্যেকে লিখবে। তুমি লিখছো না কেন? লেখো, তুমি লেখো। আচ্ছা এবার কি হয়ে গেছে? এসো চটপট লিখে ফেলো দেখি কি লিখেছো। এবার দেখো, ও কি লিখলো? কাল। ঠিক আছে, ও কি লিখেছে? তুমি কি লিখেছো বলো? লোক। দেখো ও কি লিখেছে? আচ্ছা আবার, ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, হাততালি হয়ে যাক একটা। ব্যাস ঠিক আছে, ও বলেছে কলি। দেখো সবাই প্রত্যেকে দেখো কি লিখে? কালি। দেখো এই শব্দগুলো প্রত্যেকে খাতায় টুকে নাও কিন্তু। সবার লেখা হয়ে গেছে? প্রত্যেকের লেখা হয়ে গেছে? সবাই লিখেছো? বোর্ড থেকে সবাই লিখেছো? ঠিক আছে। আচ্ছা রাজকুমার এবার খাতায় কি লিখেছে পড়ে শোনাবে। বাহ, খুব ভালো, জটিলাকে জোরে হাততালি হয়ে যা। সবাই দেখো, এখানে তোমাদের মন পছন্দ শব্দ থেকে আমি কয়েকটা শব্দ এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, এটা কি? জল। তাহলে এটা কি হলো? জল। ঠিক
আছে। আচ্ছা দেখো, এই প্রথম প্রথম আওয়াজটা কি হচ্ছে? জ। দ্বিতীয় আওয়াজটা কি হলো? ল। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা এইখানে দেখো তো, এটা কি আছে? কলা। তাহলে প্রথম আওয়াজ কি? ক। পরের আওয়াজটা কি? লা। খুব ভালো হয়েছে, ভেরি গুড। আচ্ছা এইটা বলো তো। লো। ক। লো। তাহলে প্রথম আওয়াজ কি? লো। দ্বিতীয় আওয়াজ কি? ক। খুব ভালো হয়েছে। আচ্ছা এবার কে? এবার শব্দগুলোকে তোমরা ভেঙে দেখাতে পারবে তো? ঠিক আছে, আমি প্রথমে যে দলকে ডাকবো, যাকে ডাকবো সে আসবে। এই দল থেকে তুমি চলে এসো। সবাই দেখো বোর্ডের দিকে, ও কি লিখছে দেখো। পি পা সা। তাহলে প্রথম আওয়াজটা কি হলো? পি। পা সা। সা। ভেরি গুড, খুব ভালো হয়েছে। ঠিক আছে, যাও চলে যাও। সবাই চটপট এগুলো খাতায় লিখে ফেলো। তারপরে এ কি হলো? নামিয়ে। ভেরি গুড, খুব ভালো। তুমি